প্রিয় ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে কবিরা গুনাহসমূহ এই শিরোনামে আলোচনা করে আসছি। আমরা বিগত সময়ে 5টি পর্বে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনার 6ঠ পর্ব। বিগত আলোচনায় যেই সমগ্র পয়েন্টগুলোতে আমরা কথা বলেছি সেগুলি ছিল: প্রথম, কবিরা গুনাহ শিরিক করা; 2 নম্বর, অন্যায়ভাবে মানুষ হত্যা করা; 3 নম্বর, জাদু করা; 4 নম্বর, নামাজ ছেড়ে দেওয়া; 5 নম্বর, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া; 6 নম্বর, মিথ্যা কসম করা; 7 নম্বর, প্রতিবেশীর বিবির সাথে জেনায় লিপ্ত হওয়া; 8 নম্বর, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া; 9 নম্বর, এতিমের মাল ভক্ষণ করা; 10 নম্বর, মাদক সেবন করা; 11 নম্বর, চুরি করা; 12 নম্বর, ন্যায় এবং সত্যের বিপরীতে রায় দেওয়া। এই 12টা কবিরা গুনাহ নিয়ে আমরা বিগত 5টি পর্বে আলোচনা করেছি। আজকে আমরা পরবর্তী কবিরা গুনাহসমূহ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 13 নম্বর কবিরা গুনাহ হলো আল কিযবু আলাল্লাহ ওয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূলের উপরে মিথ্যারোপ করা। একটু বুঝেন, খেয়াল করেন। আল্লাহ এবং তার রাসূলের উপরে মিথ্যারোপ করা কবিরা গুনাহ। আল্লাহ এবং তার রাসূলের উপরে কি করা? মিথ্যারোপ করা। এই কথাটার অর্থটা কি? কথাটার অর্থ হলো, আল্লাহ এই কোরআনে বলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে নাই, এমন কিছু কথা আপনি নিজ থেকে বানিয়ে বললেন যে এটা আল্লাহ বলছে, আপনি নিজ থেকে বানিয়ে বললেন এটা রাসূল বলছে। তাহলে যেই কথাটা আল্লাহ কোরআনে বলে নাই, রাসূল হাদিসে বলে নাই, এই কথাটা যে আপনি বলছেন বলছে, আসলে কি বলছে? তাহলে আপনি যেন এই কথাটা বলা দ্বারা না জেনে, না বুঝে, না পড়ে আপনি এই কথাটা বলে আপনি যেন পরাক্রান্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মিথ্যারোপ করলেন এবং কবিরা গুনাহ করলেন। তাহলে কি বুঝলেন? আমাদের অনেক সময় চায়ের দোকানে, অনেক সময় নিজে এই মতাদর্শ লালন করি, কিংবা নিজে এই তরিকার মানুষ, এই পীরের মুরিদ, এই দরবারের মানুষ, নিজের যুক্তিটাকে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমরা অনেক সময় বলি এটা রাসূল বলছে। বলে কি বলে না? কথা কান এরকম হয় না ভাই? আরে ভাই, চা দোকানে মুফতির অভাব আছে? এরকম হয়। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলে নাই এমন কোনো কথা বলছে বলে চালিয়ে দেওয়া মানে হলো আল্লাহ এবং রাসূলের ব্যাপারে মিথ্যারোপ করা। আমার কথাকে ক্লিয়ার বুঝেন আপনারা? তাহলে এমনটা কি বলা যাবে? আপনি হাদিস পড়েন নাই, কোনোদিন হাদিস পড়ে ঘাটেনও নাই, হাদিসের আহকামগুলি আপনি বুঝেনও না, কিন্তু আপনি বলছেন না হাদিসে আছে। আপনি কি বলছেন? হাদিসে আছে। আপনি কিন্তু এই যে হাদিসে আছে না জানি, না বুঝি, না পড়ি, আপনি যে বলে দিলেন, আপনি কি করলেন? কবিরা গুনাহ করলেন। এরকম কি ভাই অহরহ হয় না? সাবধান, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে মিথ্যারোপ করা যাবে। আল্লাহ বলে নাই, আল্লাহ রাসূল বলে নাই এমন কিছুকে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন এমন বলে চালিয়ে দেওয়ার কোনো অধিকার কোনো মুমিনকে আল্লাহ দেয় নাই, কোনো বান্দার হাতে আল্লাহ তুলে। প্রিয় ভাইয়েরা, আমরা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করছিলাম। 13 নম্বর কবিরা গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে মিথ্যা আরোপ করা। একজন মানুষ কিভাবে আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যারোপ করে? আল্লাহ বলে নাই, আল্লাহর রাসূল বলে নাই, এমন কোন কথাকে যদি আপনি আল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন বলে চালিয়ে দেন, এই কথাটা বলা দ্বারা যেন আপনি আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করলেন। যারা এই সমগ্র কাজ করে, বুঝে করুক, না বুঝে করুক, জেনে করুক, না জেনে করুক, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অপরাধী বলেছেন, জালেম বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইউনূসের 17 নং আয়াতে বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি
ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। আল্লাহ তাআলা বলছেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, তার চাইতে বড় অপরাধী স্বৈরাচারী কে হতে পারে, যেই ব্যক্তিটা আমি আল্লাহ কোরআনে যা বলি নাই তা নিজে বলে চালিয়ে দেয়। আমি কোরআনে যা দেই নাই এই সমস্ত কথাগুলি রচনা করে আমি বলেছি বলে চালিয়ে দেয়, এরকম ভয়ঙ্কর অপরাধী জালেম পৃথিবীতে তার চাইতে কে হতে পারে, যে আমার ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে এবং আমি কোরআনে যে কথাগুলো নাজিল করেছি এই কথাগুলোকে যে মিথ্যা হিসাবে সাব্যস্ত করে, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? হতে পারে কেউ? এটা আল্লাহর প্রশ্ন। হতে পারে কেউ? না। আল্লাহ বলে নাই, আল্লাহ রাসূল বলে নাই, এমন কথা বলেছেন বলে চালিয়ে দেওয়ার চাইতে বড় জুলুম আর পৃথিবীতে হতে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, নিশ্চয় অপরাধীরা এই জালেমেরা কোনোদিন সফল হবে না। প্রিয় ভাইরা, তাহলে কি বুঝলেন? আল্লাহ বলে নাই, আল্লাহর রাসূল বলে নাই, এমন কিছু কিতাবে না পড়ে ইলমে দ্বীন না শিখে কখনো বলে দেওয়া যাবে না, যাবে না। কেউ যদি এরকম না জেনে না বুঝে আল্লাহ বলেছেন রাসূল বলেছেন বলে চালিয়ে দেয়, সে যেন কবিরা গুনাহ করলো। শুধু তাই নয়, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন। এই কালাম আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে উম্মতকে জানিয়েছেন। নবীর সাহাবীরা কাগজের টুকরায়, পাতার খণ্ডে, পাথরের উপরে, পশুর চামড়ার মাঝে কোরআনের আয়াতগুলা লিখে লিখে রাখতেন। নবী বলেছেন লিখে রাখতেন। এক পর্যায়ে কোরআন আমাদের সামনে সময়ের পালা বদলে এসেছে। আল্লাহর নবী জবানে কোনোদিন আল্লাহ বলে নাই এমন কিছু জবান দিয়ে উচ্চারণ করে নাই যেটা কোরআনের মাঝে সংযুক্ত হবে। নবী কোনোদিন বানিয়ে, নিজে নিজে বানিয়ে কোনো কথা এই কোরআনে নবী কোনোদিন বলে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও দুনিয়াবাসী শোনো, আমার রাসূল মনের খেয়াল খুশি মতো মনে যা এসেছে তা তোমাদেরকে বলে না, বরং আমি আল্লাহ আমার রাসূলের প্রতি যা ওহী করি আমার রাসূল তাই তোমাদেরকে বলে। আল্লাহ তাআলা এরপরে কোরআনে অন্যত্র বলছেন সূরাতুল হাক্কা এর 44 থেকে 46 নং আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা বলছেন আমি তো বলেছি আমার রাসূল নিজের মনের খেয়াল খুশি মতো কোনো কথা বলে না। যদি বলতো, কার কথা? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার রাসূল যদি মনের খেয়াল খুশি মতো কোনো কথা বানিয়ে বানিয়ে তোমাদেরকে বলতো, তাহলে তোমরা শোনো আমি আল্লাহ আমার কুদরতি শক্তি দিয়া আমার রাসূলের হাতকে চেপে ধরতাম এবং আমার রাসূলের যে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড পাঁচ করা দ্বারা পুরা শরীরের মাঝে সব সার্কুলেশন ঠিক থাকে। আমি আল্লাহ আমার রাসূলের সেই হৃৎপিণ্ডের সমগ্র শিরাগুলাকে কেটে দিতাম। ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে যদি কাউকে আযাব দিতে চাই, কার ক্ষমতা আছে আমার আযাব থেকে তোমাকে রক্ষা করবে? তাহলে আল্লাহ বলছেন আমার রাসূল যদি আমার ব্যাপারে বানিয়ে কোনো কথা বলতো, আমি রাসূলের ডান হাত চেপে ধরতাম এবং হৃৎপিণ্ডের শিরাগুলি কেটে দিতাম। তাহলে আপনি কি বুঝলেন? যদি রাসূলের ব্যাপারে আল্লাহ এই কথা বলেন, আপনি কোন সাহসে আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই এমন কথাকে আপনার মত, যুক্তি, আদর্শকে প্রতিষ্ঠায় বলেন? বলা যাবে? যাবে বলেন? তাহলে এখন থেকে মন গড়া কোনো কথা, মানে অজান্না মুফতি, ফেসবুকের মুফতি এমন হওয়া যাবে?
বলেন যাবে? সাবধান। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাকাযিবিন আলা আহাদ, ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর নবী বলেন, তোমরা একজন মানুষ আরেকজন মানুষকে যে কোনো সময় মিথ্যা প্রতিপন্ন করো, এটা তোমাদের কাছে স্বাভাবিক মনে হয়, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি নাই এমন কথা বলে আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না, এটা ভয়ঙ্কর অপরাধ, এটাকে তোমরা স্বাভাবিক হিসাবে নিও না। রাসূল বলেছেন, তুমি মুখ আছে বিনা ব্যালেন্সের মুখ তুমি চালাইয়া দিলা, না না উম্মত এমনটা করো না, স্বাভাবিকভাবে অন্যকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো, এটা যেমন আমার ব্যাপারে কথা বলা কিন্তু তেমন না, সাবধান, আমার ব্যাপারে কথা বলতে গিয়ে সাবধানতা অবলম্বন করো। কেননা শোনো, যেই মানুষটা ইচ্ছাকৃতভাবে আমার ব্যাপারে কোনো মিথ্যা চালিয়ে দিল, সেই মানুষটা যেন জাহান্নামের মাঝে নিজের জায়গাকে প্রস্তুত করে নিল। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকযিবু আলাইয়া ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ইয়ারিজু ফিন্নার। আমার উম্মতেরা সাবধান, আমি বলি না এমন কথা আমার নামে বলে দিয়ে মিথ্যা চালিয়ে দিও না, যে মানুষটা আমার ব্যাপারে মিথ্যা চালিয়ে দিল সে যেন নিজে নিজে জাহান্নামে প্রবেশ করলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে চোখ দিয়ে সব কিছু দেখা যাবে না, কান দিয়ে সব কিছু শোনা, মুখটা আছে বিনা ব্যালেন্সের মুখ, কোনো প্রকার মিটারে টাকা ঢুকান লাগে না, মুখ দিয়ে যেন তেন কথা বলা। কেননা এই চোখ সম্পর্কে, এই কর্ণ সম্পর্কে, এই জবান সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন ছুড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত বনী ইসরাঈলের 36 নং আয়াতে বলছেন, ওয়ালাম তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা বান্দা শোনো 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 শোনো, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে তুমি বাড়াবাড়ি করিও না, মন গড়া কোনো কথা বলে চালিয়ে দিও না, নিজের যুক্তি প্রতিষ্ঠা করতে যেও না। কেননা তোমার দর্শন শক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার বলার শক্তি সব কিছুই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য ভাই, আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যারোপ করা কি গুনাহ? 14 নম্বর কবিরা গুনাহ, তারকু মা জাআ বিহি লিমুজাররাদি কওলি গায়রি। আল্লাহ এবং তার রাসূলের আনিত শিক্ষা ত্যাগ করে দিয়ে অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়াটা কবিরা গুনাহ। কথা কি বুঝেন আমার? এই কথাটার ভার কি বুঝতে পারছেন? আল্লাহ এবং তার রাসূল যে আনিত শিক্ষা, জীবন ব্যবস্থা, জীবন প্রণালী আপনাকে দিয়েছেন, এগুলা ত্যাগ করে অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়াটা কবিরা গুনাহ। কোনো ব্যক্তি যদি নিজেকে মুমিন হিসেবে দাবি করে, বিনা যুক্তিতে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলি সে মেনে চলে, অন্য কারো মত, অন্য কারো কথাকে প্রাধান্য দেয়, আমরা কি কেউ দেই? যে দেয় সে কবিরা গুনাহ লিপ্ত আছে। কি গুনাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসা এর 65 থেকে 66 নং আয়াতে বলছেন, ফালাম ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ কসম করছি,
কসমটা কে করছেন? একটু বলেন কে করছেন? একটু চিৎকার দিয়ে বলেন কে করছেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ কসম করে বলছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার বিবাদমান বিষয়ে আমি আল্লাহ এর সিদ্ধান্তকে, আমার রাসূলের দেওয়া সিদ্ধান্তকে বিনা যুক্তিতে তুমি যতক্ষণ না দিলে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কসম করছি তুমি মুমিন হতে পারবে না। তাহলে এবার আপনি কথাটার ওয়েটটা বুঝেন। আপনার মুমিন, আপনি যে আল্লাহর কাছে মুমিন হিসাবে উঠবেন, এটার প্রথম বিষয় হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনীত শিক্ষার উপরে নিজের জীবন চালানো। কোন প্রকার যুক্তি খোঁজা যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন আমি যদি আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিতাম, নির্দেশ কি দেওয়া হয়েছে? যদি আমি এই নির্দেশটা তোমাদেরকে দিতাম, ও বান্দা নিজেকে নিজে তরবারি দিয়ে নিজের গর্দান নিজে কেটে দাও, নিজের ঘর দুয়ার সব ছেড়ে দিয়ে চলে যাও, এই নির্দেশ আমি দেই নাই। যদি দিতাম, আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমাদের মাঝে অল্প সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশ মানুষ আমার কথা শুনতো না। এটা বাস্তবতা না? সমাজে জুমার দিনে এলমে দ্বীনের অনেকগুলো জলসায় রবিউল আউয়ালে এত মাহফিল হয়, এত আলোচনা হয়, সমাজের সবগুলা মানুষ কি আমল করে? কথা কয় না, আমল করে? নির্দেশ দিতাম যে গর্দানটা কেটে ফেলো, নিজের ঘর দুয়ার ছেড়ে চলে যাও, কিছু সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশ মানুষ আমল করতো না আমার কথার উপরে। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে এই নির্দেশ দেই নাই, যদি দিতাম এমনটাই ঘটতো। এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন বান্দা আমার সিদ্ধান্তকে, আমার হাবিবের সিদ্ধান্তকে, আনীত শিক্ষাকে নিজের জীবনে কায়েম করো, অন্য কারো কথাকে প্রাধান্য দিও না। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বি, এই কোরআনে আমি তোমাকে যতগুলো উপদেশ দিয়েছি কথাগুলি তুমি গ্রহণ করো, এটাই তোমার জন্যে কল্যাণকর হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনীত শিক্ষার বাহিরে জীবন গঠন করা যাবে? কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের আনীত শিক্ষার বাহিরে গিয়ে অন্য কারো কথাকে প্রাধান্য দেয়, তাহলে সে কি করছে? কবিরা গুনাহ করছে। কি করছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল হুজুরাতের 1 থেকে 3 নং আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারেরা, কাদেরকে বলছেন? একটু বুঝি বলে না, কাদেরকে বলছেন? আমাদেরকেই বলছেন। কাদেরকে বলছেন? হে ঈমানদারেরা, সাবধান সাবধান, আমার রাসূলের সামনে বাড়িয়ে যাবে না, আমার রাসূলের সামনে অগ্রগামী হবে না। সাবধান, আমি আল্লাহ তোমাদেরকে বলছি আল্লাহকে ভয় করো। আমার রাসূলের কথার বাহিরে, আমার রাসূলের পদচারণার বাহিরে যাবে না। আমি আল্লাহ সাবধান করছি, মুমিন তুমি না আল্লাহর প্রতি ঈমান এনেছ, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাবে না, রাসূলের সিদ্ধান্তের বাহিরে যাবে না, রাসূলের সামনে অগ্রগামী হয়ে যাবে না। সাবধান, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তুমি যা বলো যা করো সব কিছু জানেন এবং শোনেন। তাহলে আল্লাহ এবং তার রাসূলের বাইরে যাওয়ার কোনো সুযোগ? শুধু তাই না, রাসূলের সামনে বসে উচ্চ আওয়াজে কথা বলাও যাবে না। তাহলে এবার বুঝেন আপনি কিভাবে আল্লাহ এবং তার রাসূলের আনীত শিক্ষা থেকে বাইরে থাকবেন? সুযোগ আছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বান্দাকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ
أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون হে ঈমানদারেরা তোমরা স্বাভাবিকভাবে একজন অপরজনের সামনে যে উঁচু আওয়াজে কথা বলো আমার রাসূলের সামনে সেই উঁচু আওয়াজে কথা বলবে না এটা দ্বারা তোমাদের তামাম জীবনের আমলগুলি বরবাদ হয়ে যেতে পারে আল্লাহ তাআলা এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম যে সমগ্র মানুষেরা রাসূলের সামনে আওয়াজকে নিচু করেছে আজকে রাসূল না কিন্তু রাসূলের কথাগুলি আপনার সামনে উচ্চারিত হচ্ছে আওয়াজ নিচু হবে উঁচু হওয়া যাবে না যে সমগ্র মানুষেরা মুমিনেরা রাসূলের সামনে আওয়াজকে নিচু করলো আমি আল্লাহ বলছি ওই সমগ্র মানুষগুলার হৃদয়গুলোকে আমি তাকওয়ার জন্য যাচাই বাছাই করেই ফেলেছি আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আমি আল্লাহ তাআলা মহা প্রতিদান দানকারী প্রিয় ভাইয়েরা তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনিত শিক্ষা ত্যাগ করা যাবে যারা আল্লাহ এবং তার রাসূলের আনিত শিক্ষা ত্যাগ করে অন্য কারো কথাকে প্রাধান্য দেয় ওই সমগ্র মানুষগুলা বিপর্যয় ফিতনার মাঝে পড়ে যাবে আযাবের মাঝে নিক্ষিপ্ত হবে কেননা আল্লাহ এবং তার রাসূলের বাহিরে যাওয়ার কোনো অধিকার সূরাতুন নূরের 63 থেকে 64 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ قد يعلم ما أنتم عليه يوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم الله تعالى বলেন فليحذر হে বান্দা তোমার সাবধান হওয়া উচিত কে বলছেন বলেন কে বলছেন বান্দারে তোমার সাবধান হওয়া উচিত কিভাবে তুমি আমার হাবিবের নির্দেশগুলোর বিরুদ্ধাচরণ করো আমি আল্লাহর আনিত শিক্ষা আমার রাসূলের আনিত শিক্ষার কি করে বিরুদ্ধাচরণ করো তোমার সাবধান হওয়া উচিত সাবধান যদি এমনটা করো তোমাকে ফিতনা পেয়ে বসবে আখিরাতে তুমি আযাবের সম্মুখীন হবে আলাম ও আমার বান্দা শোনো শোনো সাবধান তুমি এই যেই জমিনের মাঝে বসবাস করো এই জমিনের মালিক তুমি কেউ না এই আসমান এই জমিনের মাঝে যা আছে সব কিছুর মালিক কে আল্লাহ তাআলা বলছেন বান্দারে শোনো শোনো জমিনের কোন জায়গায় কোন জনপদে কোন স্থানে কোন ঘরে তুমি বসবাস করো আল্লাহ জানে কি জানে না قد يعلم ما أنتم عليه ও বান্দা তুমি কোথায় বসবাস করো আমি তা জানি অচিরেই তোমাকে আমার কাছে ফিরিয়ে আনা হবে সেই দিন তোমার কৃতকর্মের কথা তোমাকে জানিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা তোমার সব কিছুর ব্যাপারেই জানে সুতরাং আল্লাহ এবং তার রাসূলের আনিত শিক্ষার বাহিরে যাওয়া যাবে এই জন্যই নবীজি হাদিসে বলছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন মুয়াত্তা মালিকের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে বলেছেন দুইটা জিনিস রেখে যাচ্ছি আঁকড়ে ধরে রাখবা কোনোদিন পদভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কোরআন আরেকটা হলো নবীর রেখে দেওয়া আনিত শিক্ষা নবীর রেখে দেওয়া আনিত শিক্ষা তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনিত শিক্ষার বাইরে যাওয়াটা কি
কবিরা গুনাহ। সবাই বলেন, আল্লাহ এবং তার রাসূলের আনিত শিক্ষার বাহিরে যাওয়া কি? আল্লাহ রাসূলের কথার উপরে অন্য কারো মতকে, কথাকে প্রাধান্য দেওয়া যাবে না। 15 নম্বর কবিরা গুনাহ ওয়াদাউল মাকুস, জনগণের উপরে রাষ্ট্রের পক্ষ থেকে অন্যায্য কর চাপিয়ে দেওয়া কবিরা গুনাহ, ট্যাক্স চাপিয়ে দেওয়া কবিরা গুনাহ। কোন জনপদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার পক্ষ থেকে যদি জনগণের উপরে কোনো প্রকার অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়, কর চাপিয়ে দেওয়া হয়, ইমাম আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবুল কাবায়েরের মাঝে উল্লেখ করেছেন, এই কাজ করাটা হবে জনগণের প্রতি জুলুম, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই জন্যই কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 188 নং আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অবৈধভাবে কারো প্রতি জুলুম করে অন্যায়ভাবে তাদের কোনো কিছু ভক্ষণ করো না। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন সূরাতুশ শুআরা এর 183 নং আয়াত, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন, সাবধান, মানুষের পাওনার ক্ষেত্রে কম দিও না, যে যতটুকু পাবে তাকে ততটুকু দাও, যার জন্য যতটুকু বোঝা নেওয়া সম্ভব তাকে ততটুকু দাও। যদি না করা হয় জনপদের মাঝে বিশৃঙ্খলা এবং গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। প্রিয় ভাইরা, তাহলে জনগণের উপরে জোর করে ট্যাক্স চাপিয়ে দেওয়া কবিরা গুনাহ। আপনি বাড়ির মালিক, আপনার অধীনস্থ কিছু ভাড়াটিয়া থাকে, 6 মাস ঘুরতে না ঘুরতে আপনার বাসা ভাড়া ভাড়ে। আপনি তো চিন্তা করলেন, হুজুর আপনি তো ট্যাক্সের কথা বললেন, এটা তো সরকার নির্ধারণ করবে। আচ্ছা, আপনি যে বাড়ির মালিক, এই বাড়ির অধিপতি আপনি না? তাহলে আপনিও তো এই ব্যাপারে ন্যায়সঙ্গত হওয়া উচিত। আপনার যে ভাড়াটিয়া থাকে ওই মানুষটা কয় টাকায় ব্যয় পায়, আপনি প্রতি 6 মাস অন্তর অন্তর বাসা ভাড়া কি বাড়িতে থাকেন। এখন ভাড়াটিয়া তো খুব খুশি, আইরে হুজুর তো আমাদের পক্ষেই বললো নাকি। আচ্ছা, এটা কি কারো পক্ষে বিপক্ষের কথা? এখন বাড়ির মালিক চিন্তা করলো, হুজুর তো এবার আমাদেরকে কি করলো, আমাদের ভাড়া কমানোর ফয়দারা করলো। না ভাই, প্রত্যেকটা জায়গায় ন্যায্যতা থাকা লাগবে। কি থাকা লাগবে? আপনি বাড়ির মালিক, এই জায়গা কিনতে, এই বাড়ি করতে, এই কনস্ট্রাকশনে আপনার অনেক খরচ হয়েছে। যিনি এসেছেন, যিনারা বাড়ি গড়েছেন, সকলের মাঝে ন্যায্যতার কথা কে বলেছেন? একটু জবান খুলেন, কে বলেছেন? ন্যায্যতার বাহিরে কোনো কিছু চাপিয়ে দেওয়া কবিরা গুনাহ। বলেন, ন্যায্যতার বাহিরে কোনো কিছু চাপিয়ে দেওয়া কি? হাদিস থেকে শুনেন, এটা চমৎকার ঘটনা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। তিনি বলেন, ক্বালান নাসু ইয়া রাসূলুল্লাহ, কিছু মানুষ এসে রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, গলাস সিআরা, পণ্য দ্রব্যের দাম অনেক বেড়ে গিয়েছে। নবীর কাছে নবীর সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গলাস সিআরা, পণ্য দ্রব্যের দাম অনেক বেড়ে গিয়েছে, ফাআসসির লানা, আমাদের জন্য দ্রব্যের দামটা নির্ধারণ করে দেন, আমরা আর পারছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর সাহাবীদেরকে বললেন, ইন্নাল্লাহা হুয়াল মুসাইর, আল্লাহই পণ্যের মূল্য নির্ধারণকারী। আল বাসিতুর রিজকা, আল্লাহ বান্দার রিজিকের প্রশস্ততা দানকারী। ওয়া ইন্নী লা আরজু আন আলকিয়াল্লাহ ওয়া লাইসা আহাদুম মিনকুম ইউতালিবুনি বিমুসলিমাতিন ফি দামিন ওয়ালা মাল, আমি আশা করছি আমি আল্লাহ কিয়ামতের ময়দানে, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই অবস্থায় দাঁড়াবো যে অবস্থায় আমার শাসন ব্যবস্থায় আমার জনপদের কোনো মানুষ আমার কাছ থেকে রক্ত এবং সম্পদের কোনো প্রকার জুলুম পাবে না। আমি আশা করছি আমার কাছ থেকে কেউ জুলুম পাবে না, আমার অধীনস্থ মানুষ, আমার জনপদের মানুষের অর্থ এবং জীবনে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে এরকম আশা আমি করি না। আমি এই বিষয় থেকে মুক্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি মুহাম্মদ এই আশাই করি। সুতরাং আমরা যে জায়গায় আছে, আমি জানি না আমার কথাগুলো কত দূর পৌঁছাবে, যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে কারো প্রতি চাপিয়ে কোনো কিছু দেওয়া
যাবে না। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু মাকস, জোর করে ট্যাক্স আদায়কারী কোনোদিন জান্নাতে যাবে না। জোর করে কোনো কিছু নেওয়ার সুযোগ, ন্যায্যতা সব জায়গায় কি আপনি জনগণ হিসাবে আপনার মাঝেও যেমন ন্যায্যতা থাকা লাগবে, রাজবর্গের পরিষদের দায়িত্বশীল হিসাবে নীতি নির্ধারণের ক্ষেত্রেও আপনাকে ন্যায্যতা রাখা লাগবে। ইমাম আন-নাসাফি রাহিমাহুল্লাহ আকাঈদুন নাসাফি কিতাবের মাঝে উল্লেখ করেছেন, জনগণের উপরে অবৈধ কর জোর করে চাপিয়ে দেওয়া কবিরা গুনাহ। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, উনি ওনার কিতাবে বলেছেন, অবৈধ ট্যাক্সের চেয়ে নিকৃষ্ট পাপাচার এবং চূড়ান্ত জুলুম পৃথিবীতে কোনো কিছুই আর হতে পারে না। তাহলে অবৈধ ট্যাক্স, জোর করে ট্যাক্স, জোর করে কোনো কিছু নেওয়া, এটা কি গুনাহ? কবিরা গুনাহ। 16 নম্বর কবিরা গুনাহ আল কিবির, অহংকার করা। কোনো মুমিন কখনো অহংকারী হতে পারে না। পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, কোন নবী রাসূল অহংকারী ছিলেন না। আপনি জমিদার, আপনি বড় খতিব, আপনি বড় বক্তা, আপনার সমাজে অনেক ধন দৌলত আছে, আপনি বিবি, আপনার স্বামী সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার, কাস্টমসের অফিসার, প্রতি মাসে মাসে আপনাকে গয়না কিনে দেয়, নতুন নতুন শাড়ি কিনে দেয়। স্বামীর সম্পদের ঐশ্বর্য নিয়ে অহংকার করা যাবে না, নিজের দৌলতের ঐশ্বর্য নিয়ে অহংকার করা যাবে না। কোন মানুষের দিলের মাঝে যদি যার্রা পরিমাণ অহংকার থাকে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তার পা দুটাকে উপরের দিকে দিয়া, মাথাকে নিচের দিকে দিয়া জাহান্নামের মাঝে ওই অবস্থায় নিক্ষেপ করবে। কবিরা গুনাহ। আজকে আমাদের কাছে অহংকারটা নিজের ঐশ্বর্য প্রদর্শনের একটা কারণ হয়ে গিয়েছে। না, এটা করা যাবে না। কেননা যারা অহংকারী হয় তারা কোনোদিন মুমিন হতে পারে না। অহংকারী কারা? অহংকার করেছিল ফেরাউন। যাদের মাঝে ফেরাউনের স্বভাব লুকায়িত আছে তারাই অহংকারী হয়। ফেরাউন কেমন অহংকারী ছিল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কসাসের 38 থেকে 39 নং আয়াতে বলছেন, ওয়াকানা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين واستكبروا هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون। এই কথাগুলো এই জন্যই বলছি, ফেরাউনের মাঝে যে অহংকারের স্বভাব ছিল, এই স্বভাব যেন আপনার ভিতরে প্রবেশ না করে। কেমন অহংকারী ফেরাউন ছিল আল্লাহ তাআলা বলছেন, ফেরাউন যখন রাজবর্গের প্রধান উপদেষ্টা হয়ে গেল, রাজবর্গের যখন প্রধান হয়ে গেল, সমগ্র তার মন্ত্রী পরিষদকে আহ্বান করে ডাক দিল, ও আমার মন্ত্রী পরিষদের দায়িত্বশীল ব্যক্তিবর্গরা শোনো, আমার জানা মতে এই জনপদের মাঝে আমার চাইতে বড় ইলাহ আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, আমার জানা মতে এই জনপদের মাঝে আমার চাইতে বড় ইলাহ আর কেউ নাই। হামান, তুমি আগুন জ্বালাও, মাটি দিয়া আগুনকে পুড়াইয়া ইট তৈরি করো, বিশাল একটা ভবন বানাও। আমি ওই ভবনের ছাদের উপরে উঠে মূসার খোদাকে একটু দেখতে চাই। মূসার খোদা দেখতে কেমন? আমি বিশ্বাস করি মূসা মিথ্যা কথা বলছে। এবং ফেরাউনের সৈন্য সামন্ত, তার সাথীরা, তার দলের মানুষেরা
ওই সময়ে মন্ত্রী পরিষদের সব সদস্য ফেরাউনের সাথে এই কথার প্রতি একমত ছিল। ফেরাউনও অহংকার করলো, তার সাথীরাও অহংকার করলো এবং তারা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করলো। আল্লাহ বলছেন তারা জানতো না অচিরেই আমি আল্লাহ তাদের জান কবজ করে আমার কাছে আনবো। কি অহংকার! সুতরাং অহংকার করা কার স্বভাব? ফেরাউনের স্বভাব। কার স্বভাব? এই অহংকার করেছিল শয়তান। যে সমগ্র মানুষের মাঝে ইবলিসের স্বভাব আছে, ওই মানুষটাই অহংকারী হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 34 নং আয়াতে বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম তোমরা আদমকে সিজদা করো, সকলেই সিজদা করলো, শুধুমাত্র ইবলিস ছাড়া। শুধুমাত্র ইবলিস ছাড়া সকলেই সিজদা করলো। আল্লাহ বলছেন শয়তান অহংকার করলো, দাম্ভিকতা প্রদর্শন করলো এবং সে কাফের হয়ে গেল। যে সমগ্র মানুষের অহংকারী হয় তাদের মাঝে ইহুদি এবং নাসারার স্বভাব আছে। ইহুদি এবং নাসারাদের কাছে কোন নবী এবং রাসূল যখন আগমন করত, নবীর কথা যেগুলা তাদের মনোভূত হতো, তাদের সাথে যেগুলা পছন্দনীয় হতো এগুলা তারা মানত। যে কথাগুলা তাদের যুক্তির সাথে তাদের জীবন ব্যবস্থার সাথে মিলে না, তারা নবীর কথাকে প্রত্যাখ্যান করত এবং কি তারা অহংকারের বশবর্তী হয়ে নবী পর্যন্ত হত্যা করত। তাহলে অহংকার খুব ভয়ঙ্কর জিনিস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 87 নং আয়াতে বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বা'দিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا তাকতুলুন। আল্লাহ তাআলা বলছেন আমি মূসা নবীকে কিতাব দিয়েছি এবং মূসা নবীকে তার জনপদের কাছে পাঠিয়েছি। পালাক্রমে ক্রমান্বয়ে জনপদের কাছে আরো নবী এবং রাসূল পাঠিয়েছি। আমি ঈসা নবীকে কিতাব দিয়েছি, তাকে নিদর্শন দিয়েছি এবং তাকে জিবরাইলকে দিয়ে শক্তিশালী বানিয়েছি। যখন এই জনপদের কাছে কোনো নবী এবং রাসূল আগমন করত, নবী রাসূলের যেই কথাগুলো তাদের মনের সাথে মিলতো না, মনোভূত হতো না, পছন্দ হতো না, তারা অহংকার করত। এক পর্যায়ে এত বেশি অহংকারী তারা হয়ে গিয়েছিল, তারা অনেকেই নবীকে হত্যা করেছে, অনেকে নবীর কথাকে অস্বীকার করেছে। তাহলে অহংকার করা যাবে? অহংকার করা যাবে? যারা অহংকারী মৃত্যুর সময় যখন আসবে তারা ফেরেশতাকে বলবে, ভাই আমরা তো খারাপ মানুষ ছিলাম না। আমরা কি মানুষ ছিলাম না? খারাপ মানুষ ছিলাম না। আচ্ছা ফেরেশতা কি জানে না আপনি ভালো মানুষ না খারাপ মানুষ? জানে না? এটা আমার কথা না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 28 থেকে 29 নং আয়াতে বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলছেন যখন অহংকারী জালেম মানুষগুলার জান কবজ করার সময় আসবে, তারা যখন ফেরেশতার কাছে সারেন্ডার করবে তখন তারা বলবে মা কুন্না না'মালু মিন সু। ও ফেরেশতা কেন এত কষ্ট দাও? আমি তো খারাপ মানুষ ছিলাম না, খারাপ কিছু করি নাই। তখন বলা হবে বালা তুমি কি করছো? হ্যাঁ সব আল্লাহ জানেন। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা ওই সমগ্র অহংকারী গুলাকে
তাদের কৃতকর্মের কারণে জাহান্নামের মাঝে চিরস্থায়ী রাখবো। অহংকার করা যাবে? অহংকার আমরা করব? অহংকার না করা নিয়ে একটা দৃষ্টান্ত শুনুন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। এই হাদিসটা বলে আমরা আলোচনা শেষ করব। মনোযোগ, খুবই মনোযোগ। হযরত আবু সালামা বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। তিনি বলছেন, আলকা আব্দুল্লাহ বিন ওমর ও আব্দুল্লাহ বিন আমর বিন আস আলাল মারওয়া। একবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আমর ইবনে আস, দুইজন সাহাবী। কয়জন? দুইটা নাম স্পষ্ট করেন, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আরেকজন হলেন আব্দুল্লাহ বিন আমর বিন আস। আরেকজনের নাম কি? এই মানুষগুলো মনোজন কষ্টে আছে। কষ্টে আছেন? কারো কষ্ট হইতেছে? একটু মুখটা খুলেন না। এই হাদিসটা বলে আলোচনা শেষ। দুইজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, দুইজন সাহাবী মারওয়া পাহাড়ের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ওই জায়গা ত্যাগ করে চলে গেলেন। বাকি রয়েছে কয়জন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই জায়গা থেকে যখন চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মারওয়া পাহাড়ের ওই জায়গায় দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা, ও আব্দুল্লাহ ইবনে ওমর, দুইজন মানুষ তোই ছিলেন, এমন কি আলোচনা হয়েছে? আব্দুল্লাহ বিন আমর ইবনে আস এমন কি ব্যথা দিয়েছে যেই ব্যথার কারণে আপনি চোখের পানি ছেড়ে বুক ভাসিয়ে দিচ্ছেন? কি হয়েছে একটু বলুন। তখন বলা হলো, আমাকে আমার ভাই এমন একটা হাদিস শুনিয়েছে, যে হাদিসটা শোনার পরে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। সেটা কি? আমার ভাই আব্দুল্লাহ বিন আমর ইবনে আস আমাকে বলেছে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবির কাব্বাহুল্লাহু আলা ওয়াজহিহি ফিন্নার। যার দিলের মাঝে একটা সরিষার দানার সমপরিমাণ, যার দিলের মাঝে একটা সরিষার দানা পরিমাণ, এই এতটুকু পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। এই কথা শুনে আমার চোখ দিয়ে অঝোর নয়নে পানি ঝরছে। প্রিয় ভাইরা, তাহলে অহংকার করা কি গুনাহ? আমরা একে একে প্রায় 16টি কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছি। যিনি বলেছেন, যিনারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে আমলে তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।